এটা সৃষ্টি। সকলকে নমস্কার। এটা সৃষ্টি। আমরা এখানে সৃষ্টি সুখের উল্লাসে আপনাদের মধ্যে পৌঁছে যেতে চাই। ওই যে শুরুতে বললাম এটা সৃষ্টি, এই সৃষ্টির ভাবনা প্রত্যেকটা মানুষের প্রাণের মধ্যে এবং তার মস্তিষ্কে কাজ করতে থাকে। এটা সৃষ্টি, এই যে শব্দটা, দুটো শব্দ আমি বললাম, সেটাও কিন্তু অন্তরের সৃষ্টি। কিন্তু কে করছেন এই সৃষ্টি, কে করাচ্ছেন এই সৃষ্টি? অপার মহিমা যাঁর। তিনি সেই অনন্ত আকাশ হতে পারেন, তিনি সেই অনন্ত সাগরের নীল হতে পারেন, তিনি বিশ্ব প্রকৃতির অনন্ত সবুজ হতে পারেন, তিনি আবার সাহারা মরুভূমির অনন্ত বালুকণা হতে পারেন, তিনি আবার মরীচিকাও হতে পারেন, যদি সঠিকভাবে তাঁর দিকে আমরা প্রার্থনারত হয়ে ধেয়ে না যাই। যত যাব তত তিনি পেছিয়ে যাবেন। কিন্তু আজ যিনি সাধনার মধ্যে দিয়ে বারবার এই সৃষ্টির পুনরুত্থান ঘটাবার চেষ্টা করছেন, মানব সেবায় রত হয়েছেন বিগত ২৬ বছরেরও বেশি সময় ধরে, সেই শ্রী অশোক মহারাজের এই অনুষ্ঠানে আমরা এক নতুন সৃষ্টির মধ্যে প্রবেশ করছি। সেতুবন্ধন টেলিফোনের মধ্যে দিয়ে আপনাদের সাথে আমাদের। এটা সৃষ্টি। আপনাদের সকলকে নমস্কার, স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনাদের টেলিফোনসের অপেক্ষায় থাকতে থাকতে সৃষ্টি সুখের উল্লাসে শ্রী অশোক মহারাজকে স্বাগত। জয় মা। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। এই যে সৃষ্টি কথাটা আশিসদা বলল, সৃষ্টি কে করছে? সেই ভগবান। যেরকম তোমার সুখের সৃষ্টি তিনি করছেন, সেরকম তোমার দুঃখের সৃষ্টিও তিনি করছেন। এই দুঃখকে তাড়ানোর জন্য তিনি তন্ত্রেরও সৃষ্টি করেছেন, তিনি ব্ল্যাক ম্যাজিকেরও সৃষ্টি করেছেন। এই ব্ল্যাক ম্যাজিক মানুষের জীবনকে অভূতপূর্বভাবে পরিবর্তন করে দিচ্ছে। বহু জায়গায় বহু মানুষের প্রশ্ন এখন, ব্ল্যাক ম্যাজিক করছেটা কিভাবে? দেখো, পূর্ণ বিশ্বাস অর্থাৎ অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধার ফলে কিন্তু তন্ত্র তোমাকে পরিবর্তন দিচ্ছে। তোমার জীবনের দুঃখ কষ্ট ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে তার পরিবর্তন সুখে। কি করে হচ্ছে? সিম্পল জিনিস, খণ্ডন ক্রিয়া, যজ্ঞ ক্রিয়া, খণ্ডন ক্রিয়া, যজ্ঞ ক্রিয়া, কবজ, মন্ত্র আর প্রত্যেকটি সময় যজ্ঞ ক্রিয়া। রেজাল্ট 100%। আজকে শয়ে শয়ে মানুষ এসে কাজ করাচ্ছে। কেন করাচ্ছে? সবাই কি পাগল? যেখানে আমি আগে 4-5 জনকে দেখতাম, এখন মানুষের প্রেসারে 10 জন 15 জনকে দেখে ফেলতে হচ্ছে। কেন দেখতে হচ্ছে? তারা কি পাগল? বেরিয়ে আসছি অনুষ্ঠানে যাব বলে, তখনও মানুষ ঢুকে বলছে আজকে আমাকে দেখে যেতেই হবে, না দেখে দিলে হবে না। বহুদিন ধরে চেষ্টা করছি, আসতে পারছি না। তারা পাগল নয়, তারা অশিক্ষিত সম্প্রদায়ের লোক নয়, তাদের মধ্যে শিক্ষা, গুণ সবকিছু রয়েছে। শুধু তারা পারছে না সমস্যার সঙ্গে লড়তে, তাই তারা একটু সাহায্য চেয়েছে। অনেকটা কোনো জিনিস যখন সিদ্ধ হয় না, তখন আমরা আরেকটু অন্য কোনো জিনিস দিই তার মধ্যে, যাতে সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। অনেকটা মাংস ধরো সিদ্ধ হচ্ছে না, তো আমরা এক দুটো পেঁপে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তা বলে রাঁধুনির দোষ নয়, রাঁধুনি পারছে না তাই সাহায্য। ঠিক সেরকমই তোমরা তোমাদের সমস্যার হাত থেকে বেরোতে পারছো না লড়ে, তাই আমাদের মতন তান্ত্রিকের তন্ত্র ক্রিয়া, যোগ বল, মন্ত্র ক্রিয়া, এগুলোর একটু সাহায্য। এই সাহায্য নিলে বলে কিন্তু ছোট হয়ে গেলে না। যেরকম অসুখ হয়েছে, ওষুধ খাবো না লড়ে যাব, এটা পুশুকারিতা না, বাহাকারিতা নয়। সঠিক সময় ওষুধ খাবো, ডাক্তারের কাছে যাব, রোগটাকে ঠিক করে নিয়ে সাধারণ জীবনে ফিরবো, এটাই যুক্তিযুক্ত, এটাই বুদ্ধিমত্তার পরিচয়। ঠিক সেরকমই সমস্যা রয়েছে গ্রহগত, তার জন্য কোনো ভালো অ্যাস্ট্রোলজার তান্ত্রিকের কাছে যাব, তার রেমেডি ধারণ করে আবার সাধারণ জীবনে ফিরে আসব, এটাই বুদ্ধিমত্তার পরিচয়। এখানে কোনো সম্মান চলে যায় না। বহু মানুষ ভাবতে পারেন তান্ত্রিকের সাহায্য নেব,
লোকে কি বলবে, কবজ গলায় দেব, লোকে কি বলবে, সেই লোক কি তোমার সমস্যার সমাধান করে দিয়ে যাচ্ছে? সেই লোক কি তোমায় দুটো ভাত খেতে না পারলে দিয়ে যাচ্ছে? যদি দিয়ে যায় তাহলে সেই লোকের জন্য ভাবো, যদি না দিয়ে যায় তাহলে ভাববার নয়, নিজের জন্য ভাবো, নিজের সমস্যার সমাধান করে তন্ত্রকে প্রমাণ করে দাও যে তন্ত্র আছে। আরে সেই তন্ত্রকে প্রমাণ করার জন্যই কিন্তু আমরা রয়েছি। তাই বারংবার বলি, তন্ত্র অদৃশ্য হলেও সত্য। সেই অদৃশ্য শক্তির হাত ধরলে 100% রেজাল্ট তোমরা পাবে। সেই ব্ল্যাক ম্যাজিকের হাত ধরলে 100% রেজাল্ট তোমাদের জীবনের জন্য রয়েছে। তন্ত্র অদৃশ্য হলেও সত্য, ঠিক তেমনি ভাবেই টেলিফোনের মধ্যে দিয়ে যাকে আমরা দৃশ্যমান পাচ্ছি না কিন্তু কণ্ঠ পাচ্ছি, কে এসেছেন সঙ্গে? নমস্কার। হ্যালো। আপনাদের নববৎসরের শুভ পাক মুহূর্তে আপনাদের সদায় কামনা করি উভয়ের। খুব ভালো থাকবেন, খুব প্রতি ভালো নমস্কার নেবেন। বলুন বলুন। অধিকারী বলছি, হ্যাঁ, থেকে নদিয়ার করিমপুর থেকে। নদিয়ার করিমপুর থেকে, বেশ বলুন। আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। জন্ম সময় তারিখ? আচ্ছা, জন্ম সময় হচ্ছে আপনার 9/3/2015। 9/3/15। আচ্ছা, সময়? হচ্ছে 5টা 2 বিকাল। 5টা 2 বিকাল। বেশ। জন্মস্থান নদিয়া? জন্মস্থান নদিয়া। বেশ। জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ। তুলা রাশি, সিংহ লগ্ন, চিত্রা নক্ষত্রের চতুর্থীর কৃষ্ণপক্ষ তিথিতে তোমার সন্তানের জন্ম হয়েছিল। বৃহস্পতিবার আর মাঘ মাস তোমার সন্তানের জন্য ভালো নয়। তার গণ হচ্ছে দেবারিগণ, অর্থাৎ রাক্ষসগণ। দেখো, আমি এখানে একটি জায়গায় দেখছি যে মঙ্গল, কেতু, শুক্র 8 হাউসে বসে, মারক এবং ঘাতকপতি। তাই খুব সাবধানে রাখো। তোমার সন্তানের ক্ষেত্রে কিন্তু 8 হাউস ভালো নয়, অর্থাৎ তার কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, বুঝেছো? খুব সাবধানে রাখবে। সন্তানের চোট আঘাত লাগা, কফ, সর্দি, কাশি, ঠান্ডায় ভোগা, এই বিষয়টা কিন্তু থেকে যাচ্ছে। এই সন্তান ছোট আছে, যখন বড় হবে ডাক্তারি পরামর্শ নিয়ে সবসময় চলবে। তার কারণ আমি এখানে কিন্তু কিছু অসুস্থতা লক্ষ্য করতে পাচ্ছি, অপারেশন যোগ আমি দেখতে পাচ্ছি। এখানে আমরা যে অবস্থায় দেখছি সেই অবস্থায় ওর পড়াশোনার ক্যারিয়ার খুব ভালো হবে, কিন্তু ওর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কি জানতে চাইছো বলো? জানতে চাচ্ছিলাম, মানে এখন তো ছোট বাচ্চা, ওর শরীরটার দিকে নজর রাখো, বুঝেছো? আন্দাজ পর্যন্ত আছে, মানে সবসময় লাগে কম বেশি। হ্যাঁ, সবসময় কম বেশি লাগছে এরকম, তাই তো? একটু ধ্যান রাখবে। কোনো কিছু অসুবিধা হলেই নিজেরা কিছু করতে যাবে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবে, বুঝতে পেরেছো? সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবে। বাচ্চার কোনো প্রবলেম হলেই ডাক্তারের কাছে নিয়ে যাবে, নিজেরা একটু ফার্স্ট এড করি, এগুলো করি করতে যাবে না, ঠিক আছে? ওর পড়াশোনার জায়গা মোটামুটি ভালো, খারাপ নয়, কিন্তু শরীর স্বাস্থ্য এইসব নিয়েই সমস্যা হবে। চোট আঘাত লাগতে পারে, অপারেশন যোগ রয়েছে, সেগুলোর একটু ঠিক করিয়ে নিও। এই মুহূর্তে কিছু দরকার নেই। এই মুহূর্তে দরকার হচ্ছে তোমাদের যত্নের। এই মুহূর্তে তোমাদের যত্নের, কোনো তাবিজ কবজ নয়। যদি পারো প্রত্যেক দিন ওর নামের মহামৃত্যুঞ্জয় জপ করো, আর যদি সম্ভব হয় তাহলে ওর জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ক্রিয়া করিয়ে নিও, তাতে অবশ্যই ওর ভালো হবে। ভালো থাকবেন। একেবারে শিশুকাল, যে সময়টা জুড়ে তার মায়ের কোলে থাকা, পৃথিবীর আলো দেখতে শুরু করা, সেই সময় যখন আপনার সংযোগটি ঘটেছে, তখন তাকে এগিয়ে যেতে দিন মা রক্ষিণীর আশীর্বাদে এবং শ্রী অশোক মহারাজের সান্নিধ্যে। আপনি যেভাবে অনুষ্ঠানের সূচনায় আমাদেরকে আনন্দ বার্তা পাঠালেন, আপনার সন্তানেরও জীবনে আনন্দ ধ্বনি বাজতে থাকুক চিরকাল, এই ইচ্ছে প্রকাশ করি। নমস্কার। পরবর্তী কলার কে আছেন? নমস্কার, আমি সুদেবী দাস বলছি। বলুন। হ্যাঁ, আমি একটু আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। ক্যারিয়ার সম্পর্কে জানবেন? ডেট অফ বার্থ, টাইম বলুন। ডেট অফ বার্থ 12/7/1990। 12/7/90। সময়? সময় সকাল 11টা 7। 11টা 7। আর জন্মস্থান? জন্মস্থান মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। বর্তমানে কি মুর্শিদাবাদ থেকেই বলছেন? আমি মুর্শিদাবাদ থেকেই বলছি। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতিবার ছিল? হ্যাঁ।
বেশ। কুম্ভ রাশি, কন্যা লগ্ন, শতভিষা নক্ষত্রে, পঞ্চমীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম। চৈত্র মাস আর বৃহস্পতিবার তোমার জন্য ভালো নয়। তোমার গণ হচ্ছে রাক্ষসগণ। এখানে আমি দেখতে পাচ্ছি বুধ কেতুগ্রস্ত অবস্থায় থাকবে। মা একটু গলা নিয়ে সাবধানে থেকো, গলার পেট নিয়ে ভুগতে হবে। নিজের কেরিয়ারের জায়গায় দেখবে এখানে অঙ্কটাকে ঠিক মেলাতে পারবে না, মানে খাটো প্রচুর, চেষ্টা করছো প্রচুর, কিন্তু সেভাবে জিনিসটা আর এগোচ্ছে না, সেভাবে কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারছো না। তাই হচ্ছে কি? হ্যালো, হ্যাঁ তাই হচ্ছে। আরেকটি জিনিস, যে জন্য ধরো ইন্টারভিউ দিচ্ছ, ইন্টারভিউতে সাকসেস সেভাবে আসছে না, তাই কি? হ্যাঁ তাই হচ্ছে। আর তাছাড়াও এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে যাদের যাদের সাহায্য চেয়েছো তুমি, যারা সাহায্য করবে ভাবছো বা খবর দেবে তোমাকে, ইন্টারভিউ আছে, তারা সেভাবে সাহায্য করছে না, তাই কি? হ্যাঁ সেটাই হচ্ছে। কি জানতে চাও বলো? আমি জানতে আমার চাকরিটা মানে কখন হবে বা হবে কি এরকম। দেখো এখানে তোমার আয়পতি, ভাগ্যপতি, কর্মপতি তোমার ভাগ্যপতিতে বসে আছে, তাই কর্ম হবে না এটা নয়, কিন্তু বাধা চলছে। দেখো এখন শনি শনি চলছে, অর্থাৎ শনির সময়, শনির অন্তর্দশায় চলছে। সেমত অবস্থায় আমরা যদি একে প্রতিকার জায়গায় না দেখতে পাই, তাহলে 2016 অবধি তোমার কিন্তু চাকরির জায়গা নেই। হ্যাঁ, তারপর তোমার চাকরির জায়গা আসবে। হচ্ছে না। না, চাকরির জায়গা নেই তো, তাই হচ্ছে না। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, মাঙ্গলিক যোগ, কাল সর্প যোগ এগুলো রয়েছে, যার জন্য কর্মের মধ্যে আরো বেশি বাধা চলে আসছে। তাই এই সময় যদি এই বাধাগুলোকে প্রতিকার করিয়ে নাও, তাহলে 2016 পর অবশ্যই তোমার কর্মজীবন শুরু হয়ে যাবে। ভালো থাকবেন। কর্মময় জীবনের দিকে তাকিয়ে রইলাম আমরা। আপনিই শুধু নন, প্রত্যেকটি মানুষ যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন বা মা লক্ষ্মীর সংস্পর্শে আসেন মনে মনে, তাদের জন্য মনে করিয়ে দেব যে মহারাজের কাছে পৌঁছতে হলে 9831734253 দুটি নাম্বার যাচ্ছে, আরেকটি 9903444493, এই নাম্বারে আপনারা ফোন করবেন, যোগসূত্রতা গঠন করবেন এবং তার সেই যে ব্ল্যাক ম্যাজিকের অমোঘ বার্তা বারবার এখান থেকে আমরা দিয়ে থাকি, সেই ব্ল্যাক ম্যাজিক এবং ভাইব্রেশন থেরাপি এবং তার অসামান্য দক্ষতায় তিনি যে অসাধারণ যজ্ঞ সাধনা করেন, সেই যজ্ঞ সাধনায় যারা আহুতি দিতে চাইছেন, আসতে চাইছেন, তারা আসতে পারেন দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিন পল্লী, নিয়ার ল্যান্ডমার্ক গণেশ ভবন বিয়েবাড়ি। তাছাড়া আপনারা খড়দহ বোসপাড়া পিডি মোড় বিশ্বনাথ দাসের বাড়িতে আসতে পারেন, হাওড়ার জাগৃতি চেম্বারে আসতে পারেন, শুক্লা মোটর ট্রেনিং স্কুল তার পাশে এবং হাওড়ার শরৎ সদন হলের উল্টো দিকে আসতে পারেন। নিয়মিতভাবে মহারাজ পৌঁছচ্ছেন তারাপীঠ এবং শিলিগুড়ি, সেখানে যারা আসতে চাইছেন হাজরার মহাকাশ চেম্বারে প্রত্যেক সোমবার মানুষ তাকে পাচ্ছেন। এছাড়া মানুষ ব্যারাকপুরে শ্রী অশোক মহারাজকে। হ্যাঁ নমস্কার। হ্যালো মহারাজ। হ্যাঁ মহারাজ বলুন। আমি হচ্ছে সৌম্য চৌধুরী বলছি, নদিয়ার চাকদা থেকে। আচ্ছা, আপনি শম্ভুরাজ, বলুন। সৌম্য চৌধুরী। আচ্ছা সৌমরাজ বলুন। চৌধুরী, হ্যাঁ। হ্যাঁ বলো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21/4/96। হ্যাঁ। 21/4/96। সময় সময় হচ্ছে সকাল 9টা। জন্মস্থান জন্মস্থান হচ্ছে কল্যাণী। কল্যাণীতেই। জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? হ্যালো, রবিবার ছিল? হ্যাঁ রবিবার ছিল? হ্যাঁ রবিবার, হ্যাঁ। আপনি একটু অ্যাটেন্টিভ হন, কি বলছেন মহারাজ শুনুন। বৃষ রাশি, মিথুন লগ্ন, রোহিণী নক্ষত্রে, চতুর্থীর শুক্লপক্ষ তিথিতে জন্ম। শনিবার আর অগ্রহায়ণ মাস তোমার জন্য ভালো নয়। তোমার গণ হচ্ছে নরগণ। এখানে আমরা অ্যাজ পার হরোস্কোপ দেখছি শনি এবং মঙ্গলের বীজ যোগ, শনি কেতুর বিষগ্রহণ যোগ, মঙ্গল কেতুর অঙ্গারাত্মক যোগ। তো এই যোগগুলো দেখবে এখানে তোমার শত্রুকে খুব সৃষ্টি করে, মানুষ চিনতে সাহায্য করে না, অর্থাৎ তুমি সহজে মানুষকে চিনতে পারো না, মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলো, তারপর গিয়ে সেখানে আঘাত পাও, তাই কি? হ্যাঁ মহারাজ, একদম একদম সঠিক। মঙ্গল কেতুর অঙ্গারাত্মক যোগ দেখবে এখানে কাজটাকে তো শুরু করায়, কিন্তু কাজটাকে শেষ করতে দেয় না, মাঝপথেই বন্ধ করে দেয়, তাই হচ্ছে কি?
হ্যাঁ মহারাজ, হ্যাঁ কাজটা ঠিক মতো শুরু হচ্ছে, তারপর গিয়ে ঠিক মতো একদম লাস্টে একদম ভাইটাল মোমেন্টে গিয়ে কাজটা হচ্ছে না। শনি কেতুর বিষগ্রহণ যোগ তোমাকে মানসিক দিক থেকে বিষাদগ্রস্ত করে তোলে। এই বন্ধ হয়ে যাওয়ার দরুন নিজে মনের থেকে অনেকটা ভেঙে পড়ো, মনে হয় সবকিছু ছেড়ে দিই, কিছুই হচ্ছে না, আবার কিছুদিন বাদে নতুন করে শুরু করো। তাই হয় কি? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। মঙ্গল কেতুর অঙ্গারাত্মক যোগের জন্য তুমি যখন কোনো কার্যের মধ্যে যাও, যে কাজটা ধরো করবে মুখে বলে ফেললে সেই কাজটা আর হয়ই না। তাই হয় কি? হ্যাঁ মহারাজ, মহারাজ বলছি আমি ইঞ্জিনিয়ারিং করছি, তো আমার ইঞ্জিনিয়ারিংটা শেষ হবে আর 3 বছর পর। তো হ্যাঁ। আমার হচ্ছে ফিউচারে মানে স্কোপ কেমন আছে একটুখানি যদি বলেন। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যোগটা সেই যোগ অনুসারে বৃহস্পতি ভালো জায়গায়, তাই তোমার আয়ের জায়গাটা মোটামুটি পাকা। কিন্তু ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে একটু লোহা এইসব বিষয়, তাই কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেখানে শনি কিন্তু কেতুর সঙ্গে, তাহলে কি সমস্যা হলো? সমস্যাটা হলো শনি তোমাকে ফেভার করবে না, তার মানে লোহার জায়গা থেকে তোমার বিশেষ ভালো কিছু নেই। যদি শনিকে আমরা প্রতিকারের জায়গায় না নিয়ে যেতে পারি, আমাদের কর্মকারক জিনিস সেটা হচ্ছে মঙ্গল, সেটাও খারাপ অবস্থায় বসে আছে, তারও জোর কম। তাকে যদি আমরা জোর না দিই তাহলে কর্মটা সহজে পাবো না। তো এই জায়গাগুলোয় কিছু বাধার সৃষ্টি হয়ে রয়েছে, সেই বাধাগুলোকে যদি আমরা কাটিয়ে নিতে পারি তাহলে অবশ্যই কেরিয়ার ভালো মতন তৈরি হবে। আর যদি না বাধা কাটাতে পারি তাহলে কেরিয়ার ডেভেলপের জায়গা কিন্তু নেই। বলো কি বলবে? চাকরির জব আছে মহারাজ? হ্যাঁ, সরকারি চাকরি, গভর্নমেন্ট জব কি আছে? বাধা আছে অনেক, যোগ তো অবশ্যই আছে, কিন্তু বাধা অনেক আছে, বুঝেছো? করতে হবে। একদম প্রতিকার করতে হবে। প্রতিকার যদি না থাকে, তুমি যে লাস্ট মুহূর্তে সব নষ্ট হয়ে যায়, সেরকম চাকরিও লাস্ট মুহূর্তে হাতছাড়া হয়ে যাবে। ভালো থাকবেন এবং আপনার জীবনের যাত্রা জয়যাত্রায় পরিণত হোক, এই ইচ্ছে প্রকাশ করি। আশ্চর্য রকমভাবে যারা আসছেন আমাদের এই অনুষ্ঠানে, তাদের একটা যে যোগসূত্রতা শুরু হলো, আজকে যে যাত্রাটা শুরু হলো এই টেলিফোনের মধ্যে দিয়ে, তারা আন্দাজ করতে পারবেন না যে তারা যদি সত্যি সত্যি মহারাজের কাছে এসে পৌঁছন তাহলে কতটা রঙিন হয়ে উঠতে পারে আপনাদের জীবনের সাজ। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ, বর্ধমান থেকে রিপন আছি। হ্যাঁ রিপন বলুন। 17 জুন 1983। 17th জুন 1983। হ্যাঁ, সময়? রাত্রি 10:30। জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। বিডিএন। ওকে। আমাদের কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, না তুমি অ্যানসার দিচ্ছ না, আমি ভাবলাম শুনতে পাচ্ছ না। পাচ্ছি। জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ, শুক্র। কন্যা রাশি, কুম্ভ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে, অষ্টমীর শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ। শনিবার আর ভাদ্র মাস তোমার জন্য কিন্তু ভালো নয়। আচ্ছা। এখানে আমি দেখছি, দেখো রবি রাহুর সঙ্গে গ্রহণযোগে, রবি রাহুর সঙ্গে গ্রহণযোগ থাকা মানেই তুমি দেখবে নিজের কেরিয়ারকে পূর্ণ মাত্রায় বিকশিত করা যায় না। প্রচুর খাটবে, ট্যালেন্ট সবকিছু থাকা সত্ত্বেও নিজেকে নিজের জায়গায় সেভাবে বিকশিত করতে পারবে না, এবং উচ্চ পদস্থ মানুষ তোমার যারা থাকবেন, মানে তোমার বস বা তোমার ওপরের সারির যারা থাকবেন, তাদেরকে সহজে সন্তুষ্ট করা যায় না। তাই হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। এখানে আমি দেখতে পাচ্ছি 8 হাউসে চন্দ্র, তাই মনের ভিতর নানা রকম প্রশ্ন থাকে, যে প্রশ্নের সহজে সমাধান করতে পারো না, এবং মানসিক চঞ্চলতা বারংবার বৃদ্ধি পেয়ে যায়। এক জায়গায় কার্যের মধ্যে মন লাগিয়ে রাখতে পারো না। তাই হয় কি? ঠিক, একদম ঠিক। শনিকে আমরা এখানে তুঙ্গি অবস্থায় দেখতে পাচ্ছি, যেখানে কিছু সেন্স তোমার কাজ করবে যে এই উইংসে গেলে ভালো হয়, এভাবে করলে ভালো হয়, কিন্তু ভাগ্য তোমাকে সাথ দিচ্ছে না, সেই জায়গায় গিয়ে ঠিক ভালো করে উঠতে পারছো না। তাই হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছো বলো? ব্যবসা করতে চাই, কিন্তু ব্যবসা ঠিকঠাক মানে মানে যখনই ভাবছি ব্যবসা করব তখনই ভেবে নিচ্ছি কিন্তু হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। আমি তো সেটাই বললাম যে তোমাকে সেন্স দিচ্ছে, তুমি যাচ্ছ, বাট সেভাবে সাকসেস আসছে না। এখানে কিছু বাধা রয়েছে, তাই এগুলো হচ্ছে না। বাধাগুলোর একটু প্রতিকার করো, দেখবে অবশ্যই হবে।
কাল সর্বযোগ আংশিক অবস্থায় বসে আছে, ঘাতক যোগে চন্দ্র বসে রয়েছে, রবি রাহুর গ্রহণ যোগ বসে রয়েছে, মাঙ্গলিক যোগ অবস্থান করছে, এগুলোর একটু প্রতিকার দরকার, অবশ্যই সুফল পাবে। একটু একটু করে আমরা এই অনুষ্ঠানেরও শেষ প্রান্ত বেলায় এসে উপস্থিত, কিন্তু শেষ থেকে শুরু বলে একটি ভাবনা আছে। আমরা আজ এই অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে যখন উপস্থিত হচ্ছি, তখন আপনাদের বলবো যে এটাই বোধহয় শুরু করার শ্রেষ্ঠ সময়। অমাবস্যা তিথির দিকে শুধু তাকিয়ে থাকা নয়, শুধুমাত্র কোনো বিশেষ যোগের দিনের দিকে তাকিয়ে থাকা নয়, নিজেকে তিনি আবাল্য এই সাধনার মধ্যে রেখেছেন। তাই শ্রী অশোক মহারাজের কাছে 365 দিন বছরের সমানভাবে পবিত্র এবং প্রয়োজনীয় এবং শক্তিশালী হয়ে ওঠে তার সাধনার মধ্যে। সুতরাং যারা আসতে চাইছেন, আহুতি দিতে চাইছেন, যোগসূত্রতা গাঁথতে চাইছেন, তারা যে কোনো দিন ফোন করে 9831734253 এবং 9903444493 ফোন করলে সরাসরি যোগসূত্রতা গাঁথুন এবং জীবনে উন্নতি সাধনের দিকে কয়েক ধাপ এগিয়ে যান। নমস্কার, কে আছেন? হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, লাইনটা পাচ্ছি না। হ্যালো, না, আমার মনে হয় তিনি হারালেন। যে আছেন, যে ছিলেন, সকলকে নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়েছি যেরকম শুরুতে, তেমনি বিদায় লগ্নেও বলি সকলে খুব ভালো থাকুন। মহারাজের প্রচুর অনুষ্ঠান আপনারা সৃষ্টি এবং সৃষ্টি প্লাসে দেখতে পান, অন্যান্য চ্যানেলেও মহারাজকে মানুষ পেয়ে থাকেন। আজ এই অনুষ্ঠানের শেষ লগ্নে আরেকবার সকলকে নমস্কার জানিয়ে মহারাজ আপনি যদি কিছু কথা বলে শেষ করেন। সামনেই অমাবস্যা তিথি আসবে, অর্থাৎ আমরা অমাবস্যা পাবো। সেই অমাবস্যা তিথি কিন্তু বৃহৎ অমাবস্যা তিথি, অর্থাৎ পৌষ অমাবস্যা, যেটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি যে পৌষ কালী পুজো দেখবে ঘরে ঘরে হয়। কেন হয়? কারণ তিথিটাই অত শক্তিশালী। সেরকমই এই অমাবস্যা তিথি একটি বৃহৎ অমাবস্যা তিথির মধ্যে গণ্য। সেই অমাবস্যা তিথিতে কিন্তু আবার ব্ল্যাক ম্যাজিক তার স্বমহিমায় শক্তিশালী হয়ে ওঠে। যারা যারা মনে করছো এই ব্ল্যাক ম্যাজিক দিয়ে নিজের জীবনটাকে ম্যাজিক্যালি পরিবর্তন করবে, তারা তারা কিন্তু অবশ্যই আগে যোগাযোগ করবে। অমাবস্যার দিন যোগাযোগ করে আমি কারোর পরিবর্তন করাতে পারবো না। তার কারণ আগে কি বলেছিলাম? খণ্ডন ক্রিয়া, যজ্ঞ ক্রিয়া মানে সংকল্প ক্রিয়া, আবার খণ্ডন ক্রিয়া, তারপর অমাবস্যার ক্রিয়া হবে। অর্থাৎ দুটি যজ্ঞ, দুটি খণ্ডন ক্রিয়া, তারপর কবজ হয়। এখানে এই চলে গেলাম আর কবজ নিয়ে নিলাম, এরকমটা কিন্তু নয়। এরকমটা ভাববে না অন্য জায়গায় হয় বলে অশোক মহারাজের কাছে হবে, সেটা কিন্তু নয়। নিজের কার্যে নিজেকে বসতে হবে, নিজের খণ্ডন ক্রিয়ায় নিজেকে উপস্থিত থাকতে হবে। কারণ রেজাল্টটা যে তোমার, রেজাল্টটা তুমি পেতে চাও, 100% সাকসেস তুমি চাইছো, তাহলে এই ব্ল্যাক ম্যাজিক তোমাকে দিতে পারে। কিন্তু তার জন্য তোমাদেরকে একটু সময় দিতে হবে, তন্ত্র ক্রিয়ায় উপস্থিত হতে হবে, কবচ ধারণ করতে হবে, একটু ক্রিয়ার মন্ত্র জপ করতে হবে। রেজাল্ট 100% তোমাদের জন্য। এই 100% রেজাল্টের জন্য আপনাদের একটা 100% প্রয়াস দরকার। অটুট শক্তি, অটুট মনন, অটুট ভক্তি, অটুট শ্রদ্ধা। মনকে শক্ত করে দাঁড় করান আসুন মা রক্ষিণীর কাছে। কোনো শক্তি আর বাধা সৃষ্টি করতে দেবে না। সকলকে নমস্কার, খুব মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা রক্ষিণী।